আচ্ছা, ঠিক আছে। সাউন্ড টাউন বইলো তো। হ্যালো। হ্যাঁ, বললাম সাউন্ড ঠিক আছে, একটু বইলো আমাকে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ৯ এর কোশ্চেন গুলার ক্ষেত্রে দেখো, এখানে হচ্ছে মেইনলি খণ্ডিত অংশ রিলেটেড কথাবার্তা হবে। খণ্ডিত অংশ কোনটা জানি ছিল বলো তো আমাকে একটু। মানে এক্স আর ওয়াই অক্ষ দিয়ে যে অংশটা খণ্ডিত হচ্ছিল, এদের মাঝখানে যে একটা অংশ তৈরি হচ্ছিল, যেমন এটা যদি সরল রেখাটা হয় আমাদের, তাহলে মেইন খণ্ডিত অংশ কোনটা? এই যে এটা যদি এ আর এটা বি বলি, তাহলে এই যে এ আর বি এর যে মধ্যে যে জায়গাটা, সেটাই হচ্ছে কিন্তু খণ্ডিত অংশ, মানে এ বি। ভাইয়া এখানে কি বলছে থেকে, এক্স অক্ষ ও ওয়াই অক্ষ হতে কোন সরলরেখার খণ্ডিত অংশের যোগফল ও বিয়োগফল যথাক্রমে 9 ও 5। আচ্ছা, এখানে হচ্ছে মেইনলি দুইটা অক্ষ দ্বারা খণ্ডিত, একটা কি এক্স অক্ষ, আরেকটা কি ওয়াই অক্ষ, তাই না? আমাদের এক্স অক্ষ দ্বারা জানি কতটুকু খণ্ডিত হয়, এ পরিমাণ। এ আর ওয়াই অক্ষ দ্বারা কি পরিমাণ হয়, বি বি। পরিমাণ। আচ্ছা, তাহলে খণ্ডিত অংশের যোগফল বলতে কি বোঝাচ্ছে? এক্স অক্ষ দ্বারা খণ্ডিত অংশ আর ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিত অংশ, এটা কিন্তু আলাদা আলাদা। আর এবি প্লাস। যেটা, এটা হচ্ছে মোট খণ্ডিত অংশ। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, বুঝছো? হ্যাঁ ভাইয়া। এটা হচ্ছে এক্স অক্ষ দ্বারা খণ্ডিত অংশ, এটা ওয়াই। আর এবি যদি বলে, এটা হচ্ছে মোট খণ্ডিত অংশ। বাংলা কথাগুলো একটু খেয়াল রাখবা। তাহলে যদি খণ্ডিত অংশের যোগফল বলে, তার মানে কি? এ প্লাস বি, এটার মানটা দেওয়া আছে। এ প্লাস বি সমান কত দেওয়া আছে তাহলে? 9। 9। এটা 1 নম্বর সমীকরণ দিলা। আর আরেকটা কি আছে? এ মাইনাস বি ইকুয়াল বিয়োগফল। 5। হ্যাঁ, এ মাইনাস বি ইকুয়াল 5। আচ্ছা, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে তোমাদের বললাম সবার আগে কি জানি একটা লিখবা চিত্রটাইকে, যে নির্ণেয় সরলরেখার সমীকরণ। মানে এই যে অক্ষ রিলেটেড যে কোনো একটা ম্যাথ দেখলে এটা সবার আগে লিখ, যে নির্ণেয় সরলরেখার সমীকরণ। নির্ণেয় সরলরেখার সমীকরণ কি হবে? এক্স এক্স বাই বাই ই প্লাস হচ্ছে ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। এখন আমাদের কি করতে হবে? এই এ আর বি এর মানটা বের করতে হবে, তাই না? এখন এ আর বি এর মান বের করবো কি, এই দুইটা সমীকরণ থেকে। আচ্ছা, এই দুইটা সমীকরণ যোগ করে দিলেই হয়ে যাবে। বা হচ্ছে যোগ করলে কি হবে, এখান থেকে পাওয়া 2a সমান কত আসবে? 7 14। অতএব a ইজ ইকুয়াল হবে 7, আর b কত হবে? 2 2 হবে। আচ্ছা, জাস্ট এই মানটা হচ্ছে এখানে বসাই দিবা, তাইলেই হবে। যে হচ্ছে সরলরেখার সমীকরণ, যেমন কত হবে তাহলে, এক্স বাই 7 প্লাস হচ্ছে ওয়াই বাই কত হবে, 2 ইজ ইকুয়াল টু কত হবে, 1। আচ্ছা, এখানে তোমাদের হচ্ছে অ্যান্সারে হচ্ছে অনেকে দেখবে দুইটা রেজাল্ট পাওয়া। এখন দুইটা রেজাল্ট কিসের উপর বেস করে পাবা আমি বলি। এইখানে, একবার না, এ আর বি যেটা ধরবো ওটা ধরবো। হ্যাঁ, যখন হচ্ছে বিয়োগফলের কথাটা আসতেছে, তাই না? এই বিয়োগফলটা আমাদের তো কোথাও বলা নাই এ এর মানটা বড় না হচ্ছে বি এর মানটা বড়, বুঝছো? এই জন্য এইখানে অনেকেই হচ্ছে তোমার প্লাস মাইনাস নিবে আর কি। মানে এটা না নিলেও চলবে, কিন্তু এটাও নিতে পারো যে এ মাইনাস বি সমান হচ্ছে 5, অথবা অনেকে বি মাইনাস এ সমানও 5 ধরতে পারে। এটা হচ্ছে তুমি দুইবার আলাদা আলাদা নিতে পারো তোমার ইচ্ছা অনুযায়ী, কিন্তু একটা ধরলেই হবে। তোমাকে দুইটা সরলরেখা সমীকরণ না বের করে একটা বের করলেও চলবে, বুঝছো? বাকি পদ্ধতি সেম। এই যে এইখানে কারণ হচ্ছে তোমাকে কখনো বলা হয়নি তো কোশ্চেনে যে হচ্ছে এ এর মান বড় না বি এর মান বড়। এই জন্য তুমি চাইলে দুইটাই নিতে পারো। দুইটা নিলে দুইবার দুইটা সমীকরণ আসবে দেখতে। এই যে একটা তোমার সাথে মিলবে, আরেকটা তোমার সাথে মিলবে না, আরেকটা এরকম করে বি মাইনাস এ ধরে করলেই সেকেন্ডটা মিলে যাবে, বুঝছো? আর তোমাদের হচ্ছে অনেকেই সমীকরণটাকে গুণ করে দিতে চাও, কিন্তু গুণটা না করে আমার মতে এই জায়গায় রাখলেই বেটার। তোমাদের অত গুণ টুন করার দরকার নেই, এখানে রাখলেই হয়ে যাবে। ওকে। আর যাদের ইচ্ছা করে করে দিও, সমস্যা নেই। এটা কারণ কঠিন কিছু না। মেইনলি যোগফল বিয়োগফল থেকে এই টাইপের ম্যাথ গুলাই আসবে, বুঝছো? এগুলা কঠিন না। তারপরে হচ্ছে ভাইয়া বিন্দু দেওয়া থাকলে কি করবো? ওইটার কোনটা? এই যে এটা 9-এর 2। আচ্ছা, 9-এর 2 কোশ্চেনটা দেখে, এটা সরলরেখা বলছে 2 6 বিন্দু দিয়ে যায়। আচ্ছা, অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশের সমষ্টি দেওয়া আছে, তাই না? মানে এখানে অন্যভাবে ক্লুটা দেওয়া আছে। তুমি জাস্ট ক্লুটা খেয়াল রাখো, তোমার কাছে কি কি ক্লু দেওয়া আছে। এটাতে যদি আগাই ধরো,
আচ্ছা, তোমাদের কাছে কি সাউন্ড ক্লিয়ার আছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমার এখানে কেন যেন স্লো স্লো লাগতেছে। এই কোশ্চেনটার ক্ষেত্রে ধরো একটা সরলরেখা 2, 6 বিন্দু দিয়েছে। আচ্ছা, অক্ষদ্বয় হতে মধ্যবর্তী খণ্ডিত অংশের সমষ্টি হচ্ছে 15। এটা মানে কোনটা দেওয়া আছে বলো তো? ওই যে এ আর বি দূরত্বটা দেওয়া আছে। অক্ষদ্বয় হতে খণ্ডিত অংশের সমষ্টি দেওয়া আছে। তাহলে এ প্লাস বি ইকুয়াল 15। হ্যাঁ, এ প্লাস বি ইকুয়াল হচ্ছে কি দেওয়া আছে, 15 দেওয়া আছে, কিন্তু এটা খেয়াল রাখবো। মোট খণ্ডিত অংশ বলে নেই কিন্তু, অক্ষদ্বয় হতে খণ্ডিত অংশের সমষ্টি বলা আছে, তার মানে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 15। আচ্ছা, এই টাইপের ক্ষেত্রে আমরা সবার আগে কি ধরবো, নির্ণেয় সরলরেখার সমীকরণ। এক্স প্লাস ওয়াই বাই বি ইকুয়াল হ্যাঁ, এটা হবে কি এক্স বাই এ প্লাস প্লাস বি বাই হচ্ছে সি। ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, তারপর হচ্ছে আমরা কি করব বলতো? ভাইয়া বিন্দু দ্বয় দ্বারা গঠিত সরলরেখার সমীকরণ নির্ণয় করবো ওইটা আচ্ছা, এইখান থেকে ওইটা করা যাবে। এখান থেকে আরেকটা কাজ ধর আমরা করে নিতে পারি চাইলে, কি সেটা, আমাদের যেহেতু সমীকরণ একটা বার চলক দুইটা, এখানে একটা কাজ করা যায়, যেমন এ প্লাস বি ইকুয়াল টু 15 না, এখানে আমরা লিখতে পারি এ সমান 15 মাইনাস বি, মানে একটাকে আরেকটার মাধ্যমে প্রকাশ করলাম। তাতে আমাদের একটা লাভ কি হবে, ধরো এর জায়গায় এটা আমি বসিয়ে দিলাম এক্স বাই কত, এক্স বাই 15 minus b 15 মাইনাস বি প্লাস ওয়াই বাই কত, b বি ইজ ইকাল টু হচ্ছে 1। আচ্ছা, এখন বলছি এই যে সরল রেখাটা আছে, এটাই তো আমাদের সরল রেখা, তাই না? এই সরল রেখাটা 2, 6 বিন্দু দিয়ে যায়, তার মানে এই সমীকরণটা কি এই বিন্দু দিয়ে সিদ্ধ হবে না? হ্যাঁ তোমরা আমার কথাটা বুঝছো? এটা যদি মনে করো সরল রেখার সমীকরণটা হয়, আর ওই সরল রেখাটি এই বিন্দু দিয়ে যায়, তার মানে এই বিন্দুটা দিয়ে সে সিদ্ধ হবে। সিদ্ধ করবে। হ্যাঁ, তাহলে কত হবে বিন্দুটা, 2, 6। 2, 6 বিন্দুটাই সমীকরণে আমি বসাই দিব ধরো, তাহলে কি হবে, টু 2 by 15 by 15 15 minus মাইনাস b বি প্লাস হচ্ছে কত, 6 বাই বি, 6 by বি ইজ ইকাল টু কি 1। আচ্ছা, সো এটা আমাদেরকে এখন সলভ করতে হবে। সলভ করার জন্য আমাদের লসাগু কি হবে, বি আর 15 মাইনাস বি, তাহলে হচ্ছে কত আসবে তোমার, 2b প্লাস কত হবে, 6 15 90 মাইনাস হচ্ছে কি 6b, মানে একবারে ক্যালকুলেটটা করে ফেললাম। আচ্ছা, তারপর হচ্ছে তোমরা একটা ক্যালকুলেশনটা করে আমাকে বলো কত আসে। -4b প্লাস হচ্ছে 90 ইজ ইকাল টু কি হবে, 15b মাইনাস কত হবে, বি। বি তাহলে হবে 50b স্কয়ার মাইনাস হচ্ছে কত তুমি, 19b প্লাস 90। এখান থেকে বি এর দুইটা মান আসবে, দ্বিঘাত সমীকরণ যেহেতু। কত আসবে বলো তো? এক মিনিট ভাইয়া। 9 আর 10 আসবে, দেখো মিডল টার্ম করলেই চলে আসবে। এক মিনিট আমি করতেছি। এর মানে একটা 10 আসবে আর একটা 9 আসবে। হ্যাঁ, তার মানে বি এর যেহেতু দুইটা মান পাইছো, এ এর কয়টা মান পাবা বলো তো? ভাইয়া -9 হবে। ও হ্যাঁ, -9, -10 কি আরেকটা? হ্যাঁ না +10। এ +10 কিভাবে হয়? দুইটাই প্লাস ভাইয়া। সেটাই তো বলি, দুইটাই হয় দুইটা প্লাস হবে নাহলে দুইটাই মাইনাস হবে তোমার। plus। এখানে আমি সাইন দিতে দিয়েছি। আচ্ছা, তাহলে এ এর মান কয়টা আসবে, এ এর মানও দুইটা আসবে, তাই না? যখন এর মান 9 বসাবা তখন আসবে কত, 6। আর এর মান যদি 10 বসাও তাহলে এ সমান একটা আসবে কি, 5। তাই আমার 9 এর সাথে কে রিলেটেড, 6, আর 10 এর সাথে কে, 5। 5। তাহলে এখন তোমাকে মানটা বসাইতে হবে এই সমীকরণ, এই যে মেইন সমীকরণটাই। সমীকরণটা কি ছিল আমাদের, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকাল টু 1। তাহলে আমরা কি বসাবো, একবার বসাবো হচ্ছে এর জায়গায় 6, বি এর জায়গায় কি 9, তাহলে হচ্ছে এক্স বাই 9 প্লাস বি বাই 6 ইজ ইকাল টু 1।
আচ্ছা, এটা একটা, আরেকটা কি হবে? এক্স বাই কত? এক্স বাই হচ্ছে তোমার 10 আর 5, এক্স বাই 5 প্লাস হচ্ছে ওয়াই বাই 10 ইজ ইকুয়াল টু কত? 1। এই দুইটাই হচ্ছে আমাদের মেন সমীকরণ। এটা 1 নাম্বার তো, এটা 2 নাম্বার। এটাই হচ্ছে মেইনলি অ্যান্সার। এটা চাইলে একটু বড়ও করতে পারো, মানে লসাগু করতে পারো আর কি চাইলে। যেমন এটা লসাগু করলে কি হবে? 18 হবে, তো কত হবে? 2x প্লাস হচ্ছে 3y। 3, 5x। হ্যাঁ, এটা হবে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু হচ্ছে 18। সেম প্রসেস এটাও আর কি লসাগু করতে পারো, না করলেও চলবে। তোমরা কি বুঝছো? তাহলে যদি বিন্দু দেওয়া থাকে কিভাবে করবা? ভাইয়া হ্যাঁ, সো এইভাবে বের করবা। যদি হচ্ছে দুইটা মান আসবে, এই তোমার কি বলে, এ এর একটা মান আসবে, বি এর একটা মান আসবে, ওইটা থেকে মিলে মিলে ম্যাথটা করে ফেলবা। আর যখনই কোনো বিন্দু দিয়ে যায় বলবে, ওই বিন্দুটা বসাই দিবা ওখানে। ওকে? এটা পারবা? 3 নাম্বারটা পারবা? দেখো তো, একটা সরল রেখা হচ্ছে এত বিন্দু দিয়ে যায়, তার মধ্যবর্তী খণ্ডিতাংশের গুণফল হচ্ছে 1। হ্যাঁ ভাইয়া পারবো। এটা কিভাবে করবা বলো তো? এবি ইকুয়াল 1 ধরবো, তারপর এ ইকুয়াল হচ্ছে 1/2, তারপর ওইটা মেন সমীকরণে বসাই দিয়ে এক্স ওয়াই এর মান বসাই দিব, তারপর সলভ করবো, তাহলে আসবে। তোমরা সবাই বুঝছো এখানে কি চেঞ্জ হবে? এখানে হচ্ছে বিন্দু দিয়ে যেতে একই কথা, অক্ষ দুইটার গুণফল হচ্ছে 1। এটা কোথায় চেঞ্জ হবে আমি তোমাকে বলি। হবে এই যে এইখানে জাস্ট চেঞ্জটা হবে। এই যে এইখানে এবার হবে হচ্ছে এ বি ইজ ইকুয়াল টু 1। এখান থেকে কি বের করবা? অতএব বি সমান হচ্ছে ধরো 1/a, অথবা উল্টাটাও নিতে পারো। এটা নিয়ে এই জায়গায় বসাই দিব। তারপর ওই যে বিন্দুটা দেওয়া আছে, বিন্দু দিয়ে সিদ্ধ করে বাকি ম্যাথ একদম আগের মতো। পারবো ভাইয়া। বুঝছো? জাস্ট এখানে ধরাটা চেঞ্জ, আর কিছুই নেই। তারপরের কোশ্চেনটা দেখো তোমরা। এই যে এই টাইপের কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট। এখান থেকে 4, 5, 6, 7 এগুলো খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেন কি বলছে? একটা সরল রেখা হচ্ছে 1, 4 বিন্দু দিয়ে যায়। অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে সে হচ্ছে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ সৃষ্টি করে। রেখাটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, ভালো একটা কোশ্চেন। তোমরা পড়ে কি কেউ কিছু আন্দাজ করতে পারতেছো এটা কিভাবে কি হবে? এটা পারবো। পারবা? কিভাবে হয় বলো তো? এবি ইকুয়াল 8 দিব, তারপর এবি সমান 16, এ সমান হচ্ছে 16/b, তারপর ওই মানটা বিন্দু একবার দেখাই দেন মান হ্যাঁ হ্যাঁ, বসাই। দেখাই দিই। এমনি আর জিজ্ঞেস করলাম আমাদের কার মাথায় কি আসতেছে। আচ্ছা, আমাদের হচ্ছে এইখানে যখন আমরা তোমার ইয়াটা রেখাটা সমীকরণ দেখাইছি, এখানে আমাদের একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছিল না, অক্ষ আর এই সরল রেখাটা সমন্বয়ে? দেখো তো, এই যে হ্যাঁ একটা হইছে। এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত আসলে? হাফ ইন্টু এবি। হ্যাঁ, আমাদের নর্মাল ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি তো আমাদের হচ্ছে এ, তাই না? তার মানে হাফ ইন্টু এ। উচ্চতা কি? উচ্চতা হচ্ছে বি। তাহলে এই বি। ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু এ বি। আচ্ছা, এটাই এখানে লাগবে আসলে। এখানে বলছে একটা সরলরেখায় এত বিন্দু দিয়ে যায়। আচ্ছা, অক্ষদ্বয়ের সাথে সে প্রথম চতুর্ভাগে 8 একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ সৃষ্টি করে। আচ্ছা, প্রথম চতুর্ভাগে বলার কোনো কি কারণ আছে? এটা না থাকলে কি লিখতে তুমি? কি ভাইয়া? বললাম প্রথম হ্যাঁ বলো, কার কি না মনে থাকলে হচ্ছে? মানটা ঋণাত্মক আসতো। হ্যাঁ, প্রথম চতুর্ভাগে সবসময় কি ত্রিভুজ চতুর্ভুজ যাই হোক পজিটিভ হইতো। আর অন্যান্য চতুর্ভাগ বললে আমাদের চিন্তা করা লাগতো যে আবার নেগেটিভ হবে কিনা। আচ্ছা, এই যে প্রথম চতুর্ভাগের সাথে মনে করো এই ত্রিভুজটা সে উৎপন্ন করছে, সেটার ক্ষেত্রফল দেওয়া আছে, সেটা কত? 8 একক। আট, আট আচ্ছা, বর্গ। আমরা একটু ধরো নামকরণ করি, এটা এ বি। ওকে। আচ্ছা, এবং এই সরলরেখাটা বলছে ধরো এই বিন্দুটা কত? 1, 4 বিন্দু দিয়ে যাচ্ছে, এটা আমি ধরো 1, 4 লিখে দিলাম। সো ফার্স্টে আমরা এই টাইপের ম্যাথে কি করব? নির্ণেয় সরলরেখার সমীকরণ, এটা সবসময় লিখবা। সো এটা কি হবে? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। ওকে, এটা থাকলো। এখন আমরা কি জানি? আমাদের হাতে আর কি কি দেওয়া আছে? যেমন ত্রিভুজটির ক্ষেত্রফল বলা আছে 8 বর্গ একক, তাই না? এখন আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ অফ এ হাফ বি, এবি ইকুয়াল 8। হ্যাঁ, ইজ ইকুয়াল টু 8। অতএব এ বি সমান কত হবে? 16। 16।
অতএব এ সমান কত হবে তাহলে 16/b। 16/b। আচ্ছা, এখন কোশ্চেনটা দেখো তো, আগের মতো হয়ে গেল না, আগের ম্যাথগুলোর মতো। এখানে তোমাকে একটা, আগেরটার মতো। হ্যাঁ এখানে একটা বিন্দু আছে আর একটা শর্ত আছে। সো কি করবো আমরা, এই শর্তটাতে আগে বসাবো। এক্স বাই কত হবে 16/b প্লাস হচ্ছে y/b ইজ ইকাল টু কি 1, 2 নাম্বার সমীকরণ। এখন কি করব, এই যে বিন্দুটা আছে বিন্দুটা দিয়ে কি করবো আমরা, এই সমীকরণটা সিদ্ধ করব, তাই না? তো যদি আমরা বিন্দুটা বসাই 1 4, কি কি চেঞ্জ হবে? ধরো হচ্ছে এক্স এর মান কত 1, তাহলে কি হবে 16/b প্লাস y/, কত 4 হবে 4/b ইজ ইকাল টু হচ্ছে 1। অতএব এটা সলিউশন করলে কি আসবে, ধরো b/16 প্লাস 4/b ইজ ইকাল টু হচ্ছে 1। আচ্ছা, এখন এটা লসাগু করলে কত হবে 16b, উপরে হবে কি বি স্কোয়ার প্লাস কত হবে বলো তো 4 × 16 মানে 64। তাহলে এটা হবে বি স্কোয়ার মাইনাস 16b প্লাস 64। আচ্ছা, এটা সলভ করলে বি এর দুইটা মান পাবা, বলো আমাকে কত কত আসে। তিন তোমার সাথে কেউ করো নাই? ক্যালকুলেটর নিয়ে ফেলো। হ্যালো, কেউ মান বের করো না এটা? 8 আসে না দুইটাই? হ্যাঁ, দুইটাই তো 8 আসবে। কি অবস্থা, তোমরা কেউ বলোই না। এটা দেখেই বোঝা যাচ্ছে -8 করলেই তো 64 আসবে। হুম। আচ্ছা, তাহলে এ এর মান কি কি আসবে বলো তো, এটা দেখে বলো। এ এর মানও দুইটাই 8 আসবে না? জি ভাইয়া। 2 না, কি কি বললা? 16/8 8 হয়। ও সরি, 16/8 হবে কেন, 2 2। হবে না? এই তো। আচ্ছা, এ সমান 2 হবে, সরি। আচ্ছা, তাহলে সরলরেখার সমীকরণটা কি হবে বলো তো, x/2 প্লাস y/, কত হবে, কত বের করলা y/8 8। ইজ ইকাল টু হচ্ছে 1। এটা হচ্ছে যদি সলভ করো কি হবে, 8 হবে লসাগু, এটা কি হবে 4x প্লাস y, ইকুয়াল টু 1, হচ্ছে 4x প্লাস y সমান 8। এটা হবে, বুঝছো? এই টাইপের ম্যাথ তাহলে কিভাবে করবা, যদি ত্রিভুজ বলা থাকে আগে ক্ষেত্রফল থেকে একটা সম্পর্ক নির্ণয় করবা সব সময়। তারপর ওই যে বিন্দুটা বলা থাকবে, এই শর্তটা থেকে ওই বিন্দুটাতে মান বসাবা। ওকে, তারপর বাকি এটা সলভ করলেই দুইটা মান পেয়ে যাবা। আচ্ছা, এর পরের কোশ্চেনটা তোমরা দেখো তো পারবা কিনা নিজেরা। 5 নম্বর এটা কোশ্চেনটা। a প্লাস 2b ইকুয়াল 0। হ্যাঁ, এটা হচ্ছে মেইনলি কিভাবে হবে, ও এ আর ও বি, তাই না? এখানে কি বলছে, এক্স অক্ষ ওয়াই অক্ষকে ও বি বিন্দুতে ছেদ করে, তার মানে এটা a প্লাস 2b সমান 0 হবে। পারবা কি এটা? পরেরটা পারবা, দেখো তো, কেউ যদি না পারো বলো আমাকে, আমি করে দিচ্ছি, কারণ এগুলো তোমরা শিখতেছো তো শুরুতে, শিখা লাগবে। পরেরটা দেখো ভাইয়া। হ্যাঁ, পরেরটা দেখো 6 নাম্বার, এই যে যেটা আছে। ভাইয়া এটাও তো ওইটারের মতন, a মাইনাস b ইকুয়াল তোমরা এই যে ও এ ও বিটা কি সবাই চিনতেছো, এটা কিভাবে হচ্ছে?
মূলবিন্দু থেকে এক্স অক্ষের দিকে চেঞ্জ হ্যাঁ, হয়ে যেমন হচ্ছে এক্স অক্ষকে ছেদ করছে এ বিন্দুতে, তার মানে মূল বিন্দু থেকে এক্স হুম অক্ষের দূরত্বটাই হচ্ছে ওএ, মানে হচ্ছে শুধু এ। ওবি মানে হচ্ছে বি, তার মানে এ মাইনাস বি সমান 2, একটা সম্পর্ক। ওই সম্পর্কটা তুমি মেইন সমীকরণে বসাবে আগের মতো, তাইলেই হয়ে যাবে। তাও যদি এই দুইটার মধ্যে কারো কনফিউশন থাকে আমাকে বল, আমি একটা করে দিচ্ছি, একটা করে দিলে বাকিটা বুঝবা। না ভাইয়া পারবো। পারবা সবাই? আচ্ছা, 7 নাম্বারটা দেখো তো। হচ্ছে a equal 3b, b এর মানটা 1 এখানে। ভাইয়া এই যে x প্লাস ay ইকুয়াল a, এটা মানে মানে সরলরেখার যেটা মেন সমীকরণ ওই আকারে নিয়ে আসবো প্রথমে, তারপর এ বি এর আচ্ছা, এখানে মেইনলি দেখো, এবার তোমাকে সরলরেখার সমীকরণ এমনিতেই দেওয়া আছে, দেখো। অন্য সব সময় কোশ্চেনটা ছিল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এবার কি দেওয়া আছে, এক্স প্লাস এ ওয়াই প্লাস এ রেখাটা এক্স ও ওয়াই অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে, এই সরল রেখাটা। তারপর বলছে ও এ সমান 3ab, এটার মানে হলো এ সমান 3b দেওয়া আছে। আচ্ছা, এবং বলছে ও যখন মেলবিন্দু পি এর স্থানাঙ্ক এটা এপি এর সমীকরণ নির্ণয় করছে, ওইটা পরের কথা। এখন তোমাকে এ ও বি বিন্দুর এটা তো আইডেন্টিফাই করতে হবে, মান বের করতে হবে আসলে। এখানে হ্যাঁ তোমার কি ভাইয়া। কি দেওয়া আছে আগে দেখো। তোমাকে সবার আগে এই ছবিটা তো আগাইতে হবে ফার্স্ট, তারপর ধরো একটা সরলরেখার সমীকরণ লাগবে। আচ্ছা, এইখানে সরলরেখার সমীকরণটা কি, এই যে এটা, এক্স প্লাস এ ওয়াই ইজ ইকাল টু হচ্ছে এ। আচ্ছা, এই সমীকরণটা বলছে এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করছে, তার মানে এই যে এটা এ, আর এটা কি বি, আর এটা হচ্ছে ও, তার মানে ওই ও এ দূরত্বটা, এ আর এটা কি ওবি দূরত্ব। আচ্ছা, কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে তোমার ও এ সমান হচ্ছে 3ob, এটার মানে হইলো এ সমান 3b দেওয়া আছে। ওকে। আচ্ছা, এখন এই এ আর বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এটা যদি আমরা পাইতে চাই এই সরলরেখা থেকে, আমাকে এটাকে অবশ্যই আদর্শ আকারে নিয়ে আসতে হবে না? আদর্শ আকার মানে কি, এই যে এরকম আকার এক্স এক্স বাই, বাই এ। হ্যাঁ, মানে ডান পাশে যেন আমার 1 থাকে সব সময়। হুম আচ্ছা, সো এটাকে নিয়ে যাওয়ার জন্য আমরা কিভাবে কি করব বলো তো, ডান পাশে 1 এ রাখার জন্য? এ দ্বারা ভাগ করে দিলেই হবে। হ্যাঁ, এ দ্বারা ভাগ করলে এটা কি আসবে, এক্স বাই এ প্লাস ওয়াই সমান। ওয়াই ইকুয়াল 1। আচ্ছা, তার মানে এটা এ বিন্দুতে কত কত মান হবে, এ কমা 0, তাই না? আর বি বিন্দুর ক্ষেত্রে কি হবে বলো তো? 1 হবে। এইটার স্থানাঙ্ক কত, 0,1, এই যে ওয়াই এর স্থানাঙ্কটা, দেখি তোমরা বুঝছো? কারণ ওয়াই বুঝছি। এর নিচে কিছু নাই মানে কি, ওয়াই ওয়াই বাই 1 1 আছে আছে। না? হ্যাঁ, এই জন্য এই বি এর স্থানাঙ্কটা কি হবে, 0,1। আর মূল বিন্দু মানে কত, 0,0, এটা তো দেওয়াই আছে সবসময়। আচ্ছা, পি বিন্দুটা কই ধরবো? কি এখানে যে একটা পি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। পি এর স্থানাঙ্ক তো দেওয়া আছে। পি বিন্দু তো এমনি যে কোনো একটা র্যান্ডম পয়েন্টে ধরো, ধরো হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক এটা নিচের দিকে 0,-9 না, তার মানে এটা তৃতীয় চতুর্ভাগের এই দিকে 0,-9। তারপর বলছে যে এ আর এই পি বিন্দুর একটা সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, ওইটা হচ্ছে পরের কথা, ওইটা আপাতত দরকার নেই। তোমাকে মেইনলি এ বিন্দুর স্থানাঙ্কটা লাগবে, তাই না? এপি এর সমীকরণ নির্ণয় করতে গেলে। হ্যাঁ এর ভাইয়া, স্থানাঙ্কটা বের করলেই হবে। মানে হ্যাঁ, এর মান নির্ণয় করলেই হবে। হ্যাঁ। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলো, এই যে 0,1 হইলো, এখানে বি এর মান কোনটা, 0 না 1? 1। হ্যাঁ, বি সমান কিন্তু 1, তাহলে এটা কিভাবে বুঝলা, কারণ আমাদের এইখানে স্থানাঙ্কটা নর্মালি কি হয়, 0,b, তাই না? তাহলে এই বি এর জায়গায় কি আছে, 1, তার মানে বি এর মানটা কি হবে, 1। এটা কি বুঝছো সবাই? বুঝছি। সবাই না বুঝলে বলো, এটা বুঝাটা ইম্পর্টেন্ট। বুঝছি ভাইয়া। আচ্ছা, এখন যদি বি এর মান 1 হয় তাহলে এ এর মান কত হবে, কি? 3 × 1, তার মানে হচ্ছে 3। 3। তার মানে হচ্ছে এ এর স্থানাঙ্কটা কত হইলো তাহলে, 3,0।
ওকে। আচ্ছা, আর পি এর স্থানাঙ্ক আমার কি দেওয়া আছে 0, -3। আমাকে বলছে এখন এপি এর সমীকরণ নির্ণয় করতে, তাই না? আচ্ছা, তোমাদের প্রথম দিন অনেকগুলো সমীকরণ লিখে দিছিলাম, মনে আছে? এই যে এটা কয় বিন্দুগামী সমীকরণ বলো তো? 2 বিন্দুগামী। 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণটা কি হয় বলো? তোমাদের ওইদিন লিখে দিছিলাম কিন্তু। কবে? মনে হয় তুমি ওইদিন আসো নাই, 3.5 শুরু করার দিনই লিখে দিছিলাম সবগুলো সমীকরণ ও, খাতায়। এই যারা ছিলা বলো 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিভাবে হয়? আর এটা তোমাদের এসএসসি তে ছিল তো রে পাগলা। x1 x1 হ্যাঁ, এই যে এটাই তো x - x1, ওই সরলরেখাটাই তো 2 বিন্দুগামী। y minus y এটা কিভাবে ভুলে যায় মানুষ? না y এটাই y1 y1 y2, এটা জাস্ট মানটা বসো। x1 কত বলো তো? কোনটাকে x1 ধরবা, যেটা ইচ্ছা। 3 ধরি আচ্ছা, 3 ধরলা, তাহলে 3 মাইনাস পরেরটা কত হবে? 3 0। 0 0 আচ্ছা, আর y মাইনাস কত? y1। 0 y1 মানে 0, আর y1 মানে 0 0 মানে মাইনাস। 0 প্লাস 9। এখন এটা একটু সলভ করো, ঘুরে পেঁচে একটু লিখে দিচ্ছি। কি হবে? মানে x 2x মাইনাস 3/3 সমান হচ্ছে ধরো y/9। তাহলে এখান থেকে ফাইনালি কি লেখা যায়? 3x minus y equal 9 দেখে দেখে বললা? না ভাইয়া আমি দেখি নাই আমি ফোন দিয়ে অ্যান্সার ঢাকা আচ্ছা ঠিক আছে, 3x মাইনাস ওয়াই ইজ ইকাল টু 9, বুঝছো সবাই? মানে এটা মেইনলি 3 দিয়ে গুণ করে দিলে এই জিনিসটা চলে আসে। হ্যাঁ ভাইয়া আচ্ছা, এই ম্যাথ গুলা করতে করতে তোমরা বুঝে যাবে, এগুলো হচ্ছে যে খুবই ইজি, আসলে একবার বুঝে গেলে পরে আর করাই লাগে না। তাহলে এই পেজে আর কোনো ঝামেলা আছে কারো? না ভাইয়া সমস্যা নাই এখন বাকিটা তোমরা নিজেরা যখন পড়তে যাবা তখন আরো প্রবলেম বের হবে, তখন দেখবা, আস্তে আস্তে বুঝার ট্রাই করবো। আর না বুঝলে তো আছে দেখাবা। এইখানে আসলে 3টা কোশ্চেন মোটামুটি একই। আচ্ছা, তোমাদের হচ্ছে অক্ষদ্বয়ের জন্য একটা সমীকরণ পড়াইছি, তাই না? লম্ব রেখার জন্য একটা সমীকরণ পড়াইছি না? মূলবিন্দু থেকে লম্ব, মনে আছে কি? কখনো মিউট করে রাখি বলতেছি হ্যালো। হ্যাঁ ভাইয়া পড়াইছিলেন মনে আছে কিন্তু সত্যিটা মনে হয় ভুলে গেছি এই যে সমীকরণটা এরকম ছিল, এক্স কস থিটা প্লাস হচ্ছে ওয়াই সাইন থিটা ইজ ইকাল টু পি। এখানে পি এর পরিচয় কি? পি হচ্ছে লম্বের দৈর্ঘ্য। মূলবিন্দু থেকে ওই রেখাটার উপর লম্ব হ্যাঁ, এই যে মূলবিন্দু থেকে যে সরল রেখাটা সমীকরণ চাচ্ছ ওই রেখাটার উপর লম্ব। থিটাটা কি? থিটাটা হচ্ছে যে আনুভূমিকের সাথে, মানে এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করবে সেটা হচ্ছে থিটা। আর বাকি কিছু জানার আছে এখানে? আর কিছুই নাই। আচ্ছা, এইখানে একটা মডিফাইড ভার্সন আছে এই সরলরেখার সমীকরণ থেকে। এই যে অক্ষদের এই বিন্দুটা বের করা যাবে না? এ বিন্দু আর বি বিন্দু, বলো তো আমাকে। মনে করো এরকম একটা সমীকরণ দিয়ে রাখছে, দিয়ে বলছে তোমাকে এখানে সে এক্স অক্ষকে সে কত পরিমাণ অংশ ছেদ করবে আর ওয়াই অক্ষ থেকে কত পরিমাণ অংশ ছেদ করবে। মানে সমীকরণটা অনেকটা এরকম, এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইজ ইকুয়াল টু পি। আচ্ছা, যদি কখনো অক্ষদের কথা বলে আমাদের কাজ কি? ডান পাশে সবসময় ওয়ান তৈরি করতে হবে, তাই না? হ্যাঁ ভাইয়া তাহলে এখানে ডান পাশে ওয়ান তৈরি করতে কি করতে হবে? পি দিয়ে ভাগ পি করতে দ্বারা হবে। ভাগ করলে হ্যাঁ, সো এক্স কস থিটা বাই পি। আর একটা কি হবে? ওয়াই সাইন, সরি, সাইন থিটাটা হচ্ছে উপরে হবে, ওয়াই সাইন থিটা বাই পি ইজ ইকাল টু ওয়ান। আচ্ছা, সবসময় ডান পাশে ওয়ান থাকতে হবে, এটার সাথে আরেকটা শর্ত আমাদের ছিল, সেটা কি বলতো? আমাদের এই যে এক্স এর এক্স বাই এ, এই পাশে কোনো সহগ থাকা যাবে না, এক্স ফ্রি থাকবে। এই জন্য এক্স কস থিটাটাকে নিচে নিয়ে আসা যায় না? পি বাই কস থিটা এইভাবে লেখা যায় কি? যাবে ভাইয়া হ্যাঁ, তাহলে ওয়াই বাই পি বাই সাইন।
আচ্ছা, তাহলে এখানে মেইনলি এ কে রিপ্রেজেন্ট করতেছে পি বাই কস থিটা, আর এখানে বি কে রিপ্রেজেন্ট করতেছে কে, মানে বি এর জায়গায় কে বসছে, পি বাই সাইন থিটা। বুঝতে পারছো তোমরা এই লাইনটা? বুঝছি। তাহলে এর স্থানাঙ্কটা এই জায়গায় কি হবে, পি বাই কস থিটা 0, আর এখানের স্থানাঙ্কটা হবে 0 পি বাই সাইন থিটা। আচ্ছা ঠিক আছে, এটুকু বুঝলেই চলবে আপাতত, এত লাগবে না। মানে হচ্ছে ওই একটা সমীকরণটাকে আমরা অন্য সমীকরণের মতো করে বানাই নিছি আর কি, আমাদের দরকার যদি কখনো লাগে। আচ্ছা, এখানে কোশ্চেনটা দেখো, একটা সরলরেখা অক্ষ দুইটি হতে সমমানের যোগবোধক অংশ ছেদ করে। এই তো, এইখানে আন্ডারলাইন করো সমমানের যোগবোধক অংশ। তারপর মূলবিন্দু থেকে তার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 4 একক। তার মানে এটা কিসের দৈর্ঘ্য দেওয়া আছে, পি পি এর মান এর মান দেওয়া আছে। দেওয়া আছে। এখন সমীকরণে নির্ণয় করতে বলছি। Okay, আচ্ছা, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে সবার আগে আমরা কি করবো, ছবিটা আঁকাবো। So, যদি আমরা ছবিটা আঁকাই, এটা ধরো হচ্ছে আমাদের মেইনলি অক্ষ, এটা হচ্ছে আমাদের সরল রেখা, আর একটা হচ্ছে আমাদের মূল বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য। ধরো এটা লম্ব আঁকাইলাম, এটা লম্ব। আচ্ছা, আমাদের লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে এটা কত, 4। আর আমাদের এখানে থিটা দেওয়ার কথা ছিল, কিন্তু থিটা কি দেওয়া আছে, না ভাইয়া। থিটা দেওয়া নাই। কিন্তু থিটা না দেওয়া একটা নতুন শর্ত দিছে কি, অক্ষ দুইটা হতে সমমানের যোগবোধক অংশ ছেদ করে। আচ্ছা, যোগবোধক অংশ মানে কি বলতো? দুইটাই পজিটিভ। হ্যাঁ, যোগবোধক অংশ মানে হলো দুইটাই পজিটিভ, মানে দুইটা একই পাশে, সমমান মানে কি একই মানে। এটার মানে হইলো এক্স অক্ষ হতে সে পরিমাণ অংশ ছেদ করছে, যে ওয়াই অক্ষ হতেও কি পরিমাণ অংশ ছেদ করছে, একই পরিমাণ। হ্যাঁ। আচ্ছা, সো এখানে যদি আমরা ফার্স্টে সমীকরণটা নিই, এটা কোন সরল রেখার সমীকরণ নিব ফার্স্টে বলতো, চেহারাটা মিলতেছে কোনটার সাথে? লম্ব এ- যে ছেদ করে, মানে হ্যাঁ, এর ওই লম্ব রেখাটাই কিন্তু মেইনলি এটার সাথে মিলতেছে আমাদের। সো আমরা ওইটাই লিখ, যে এক্স কস থিটা প্লাস ওয়াই ওয়াই সাইন। সাইন ইজ ইকাল টু পি। সো এখানে ধরো যদি আমরা মান বসাই, তাহলে কি হবে, cos থিটার মান তো আমাদের কাছে নাই। সো আমরা যেটা করতে পারি কি, এক্স cos থিটা বাই পি প্লাস ওয়াই সাইন থিটা ওয়াই বাই, সাইন থিটা ভাইয়া। এটা বারবার আমি নিচেই লিখতেছি কেন রে, ওয়াই সাইন থিটা বাই পি ইজ ইকাল টু 1। এখন পি এর মান ধরো বসাইলাম, আরেকটা লাইন করতে হবে, ওই যে একটু আগে দেখাইলাম এক্স বাই পি পি বাই cos কস থিটা থিটা। প্লাস হচ্ছে ওয়াই পি cos থিটা হবে না পি বাই cos থিটা হবে বলো তো? পি বাই কস থিটা। হ্যাঁ, এটা সাবধানে লিখবা, পি বাই cos থিটা হবে কিন্তু। আর ওয়াই পি বাই সাইন থিটা ইজ ইকাল টু হচ্ছে 1। এখন যদি আমি পি এর মানটা বসাই, তাহলে কত কত হবে সমীকরণটা, পি এর মান হচ্ছে কত, 4। তাহলে 4 বাই cos থিটা আর ওয়াই 4 বাই সাইন থিটা ইজ ইকাল টু হচ্ছে 1। আচ্ছা, এইখানে তার মানে আমার এ সমান কি দাঁড়াচ্ছে বলতো, এ সমান কি লেখা যায়, 4 বাই cos থিটা। কস থিটা। ওই একই জিনিস লেখা যায়, এটা সমান কি বি, তাই না? বি মানে এটাই তো। আচ্ছা, আবার এটা সমানই লেখা যায় 4 বাই সাইন থিটা। এটা কিভাবে লিখছি বুঝছো কি, মানে 4 বাই cos হ্যাঁ থিটা বুঝছি। সমান 4 বাই সাইন থিটা, মানে আমার এখানে এ আর বি দুইটাই সমান। হ্যাঁ ভাইয়া, আচ্ছা, এখান থেকে এটা দিয়ে আমাদের লাভ কি, আমাদের আসলে এই সমীকরণে আননোন কোনটা বলতো, থিটা আননোন। থিটা আননোন। এখন থিটার জন্য আমরা কি করতে পারি বলো, আমরা ওই কিভাবে যে পাইতে পারি 45 থিটা? ডিগ্রি মনে হয়। মনে হইলে তো হবে না, কিভাবে বের করবা সেটা বলো, না ভাইয়া, বের করলাম তো। কিভাবে হইলো বলো? কস এই থিটা তো ইকুয়াল 4 বাই কস থিটা ইকুয়াল 4 বাই সাইন থিটা, দুইটাকে এক পাশে আনছি, 4 4 কাটা, সাইন বাই কস ইকুয়াল 1, সাইন বাই কস মানে তো 10, 10 ইকুয়াল 1 মানে 45 ডিগ্রি। আচ্ছা, ও হচ্ছে হয়নি? একটা,
ও হচ্ছে একটা ওয়ে বলছে, হ্যাঁ হবে না কেন, এটা অন্যভাবেও বের করা যায়, বাট ও একটা সহজ ওয়ে বলছে, সেটা হলো সাইন থিটা বাই কস থিটা ইজ ইকাল টু হচ্ছে 4/4, এটা মানে হচ্ছে 1, মানে হলো এটা tan 45 ডিগ্রি, মানে tan থিটা সমান 45 ডিগ্রি, মানে সোজা কথা হলো থিটা সমান 45 ডিগ্রি আসলে। মানে এটা কি তোমরা বুঝছো থিটার মান বের করাটা? হ্যাঁ ভাইয়া বুঝছি। এখন থিটার মানটা আমাদের বসাই দিলেই তো হবে এই সমীকরণটাতে। যেমন আমাদের ফার্স্টের সমীকরণটা কি ছিল, এক্স এক্স কস 45 প্লাস ওয়াই সাইন 45 ইজ ইকাল টু 4, তাই না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, cos 45 এর মান হচ্ছে দেখো 1/√2 প্লাস y 1/√2 ইজ ইকাল টু 4। আচ্ছা, আমরা যদি √2 দিয়ে পুরোটাকে গুণ করে দিই তাহলে একটা লাভ হবে না? এই √2 সরে যাবে, তাহলে এরকম হবে x প্লাস y সমান 4√2। √2। আচ্ছা, এটাই হচ্ছে দেখো মেইনলি আমাদের সমীকরণটা। হ্যাঁ ভাইয়া। তুমি থিটার মান কত ইজিলি বের করতে পারতেছো, এখানে এটাই ইম্পর্টেন্ট, কারণ এই সমীকরণে একটাই আননোন, সেটা হচ্ছে থিটা। তো থিটা বের করতে বের করতে আমরা ফাইনালি এই রকমই নিয়ে আসছি আর কি। আর এই ফর্মটাতেই নিলাম কেন, এক্স বাই এ প্লাস হচ্ছে ওয়াই বাই বি, মানে এই আকারে নিলাম কেন থিটা থেকে বলো তো আমাকে? কারণ কারণ শর্ত, লম্ব দেওয়া ছিল। হ্যাঁ শর্তটা দেওয়া ছিল এই অক্ষ রিলেটেড, দেখো সমমানের যোগ অংশ ছেদ করে, এই জন্য আমরা এটা এইভাবে নিয়ে গেছি, এ আর বি এর দুইটা মান আলাদা আলাদা করে নিই, এই জন্যই আমাদের এটা লাভ হয়েছে, বুঝতে পারছো? মানে শর্তটা এই রিলেটেড দেওয়া ছিল, এই জন্য আমরা এই মেথডটা ইউজ করছি। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, পরের কোশ্চেনটা তোমরা দেখো তো এখন। এখানে হচ্ছে হাফ ইন্টু এ বি সমান 8, আর থিটা দেওয়া আছে 45 ডিগ্রি হুম, মূল বিন্দু থেকে। এখানে পি দেওয়া নেই। এটা হচ্ছে তোমার দুইটা সমীকরণের দুইটা শর্ত দেওয়া আছে, এখন তুমি করবা কেমনে সেটা বলো। করার ক্ষেত্রে যে আগের নিয়মটাই করব, ওই যে এক্স ভাগ পি ভাগ কস থিটা, তাহলে এ সমান হচ্ছে পি ভাগ কস থিটা, আর এ সমান লেখা যায় হাফ, না কি জানি বলে 16 বি। আচ্ছা, তোমরা কি পারবা এটা সবাই? একটু টাফ হবে, আমি একটা করে দিচ্ছি, দেখো 2 আর 3 মোটামুটি একই রকম, দেখছো? চেষ্টা করলেই পারবো। আচ্ছা, একটা করে দেন ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আমি ধরো 2 নম্বরটা করে দিচ্ছি। এই টাইপের হচ্ছে সরলরেখা কোশ্চেন গুলা এরকম যে মনে হচ্ছে তুমি পারবা, কিন্তু করতে গেলে একটু প্যাচ লাগবে আর কি, যে কোনটা থেকে কোন জায়গায় যাবে একটু চিন্তা করতে হবে আসলে। এটা তোমরা হচ্ছে সরলরেখা একটু প্র্যাকটিস বেশি করবা, মানে সবগুলো আমি নিজে হাতে করার ট্রাই করবো, তাহলে হচ্ছে তোমার কোশ্চেনের যে প্রবলেম সলভিং টেন্ডেন্সিটা ওটা বাড়বে অ্যাকচুয়ালি। আচ্ছা ভাইয়া। স্পেশালি যে 3.5 এর কোনো কোশ্চেনই বাদ দিবা না, সবগুলো করার চেষ্টা করবা, পারো তাও করবে, কারণ এটা তোমার এইচএসসি তে 3.5 থেকে একটা সিকিউ আসবে। অন্যান্য গুলা থেকে আসবে না ভাইয়া, 3.5 থেকে থ্রি আসবে। পয়েন্ট ফাইভ থেকে খবাগো যে কোনো একটা আসবে, 3.67 এর মধ্যে যে কোনো একটা আসবে, বাট 3.5 মাস্ট। এমনও হইতে পারে 3.5 থেকে ক খ দুইটাই পাবা বা গ, কারণ 3.5টা খুবই ইম্পর্টেন্ট সরলরেখার সমীকরণ, তো এই জন্য। আচ্ছা, সো এখানে আমরা ফার্স্টে কি করব, যেহেতু থিটা দেওয়া আছে আমাদের, সো আমরা ধরে নিব থিটার সমীকরণটা, যে নির্ণেয় সরলরেখার সমীকরণ কি হবে আমাদের, এক্স cos থিটা এটা প্লাস ওয়াই সাইন থিটা ইজ ইকাল টু কি পি। আচ্ছা, এখানে আমরা ধরো মান বসাই, এক্স cos 45 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 45 ডিগ্রি। আরেকটা কাজ ধরো একসাথে করে দিলাম, সেটা হইলো পিটাকে আমরা ভাগ করে দিচ্ছি, ভাগ করে দিছি কেন বুঝতে পারছো? কারণ এটার সাথে আমাদের শর্তটা হচ্ছে অক্ষের সাথে দেওয়া আছে, এজন্য। আচ্ছা, এখন এটাকে একটু যদি মডিফাই করি কি থাকবে, এক্স বাই, আচ্ছা cos 45 এর মান কত বলো তো? 1/√2। আচ্ছা, এখানে আমি একবারে লিখে দিচ্ছি যে 1/√2, ওকে।
আচ্ছা, তারপর হচ্ছে ধরো আর কি আছে, ওয়াই পি বাই সাইন 45, পি বাই হচ্ছে 1/√2। আচ্ছা, এই 1/√2 মানে কি লেখা যায় বলো তো? এই যে পি টু বাই 1/√2, এটাকে √2p লেখা যায় না? √2p। হ্যাঁ, ওইটাই বললাম যে এটাকে অ্যাকচুয়ালি √2p লেখা যায় কিন্তু। সো √2p। এর ক্লাসটা মনে হয় শেষ হয়ে যাবে, 1 মিনিট আছে আর ক্লাস টাইম। আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে আমি আরেকবার লিঙ্ক দিচ্ছি, দাঁড়াও। তোমরা আরেকবার জয়েন করো, বুঝছো? আচ্ছা, তোমরা সবাই আসছো আবার? হ্যাঁ, আসছি। সো মেইনলি ওই তো আমরা যেটা করতেছিলাম, এই সমীকরণটাকে আবার আগের মতো নিয়ে গেছি। সো এখানে এ সমান কি লেখা যায়? √2p। আর √2p। বি সমান হচ্ছে √2p। আচ্ছা, আর আমাদের হচ্ছে অক্ষদের সাথে যে ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হয় বলো তো? মনে আছে কি ক্ষেত্রফলটা? হাফ এবি। এবি, হাফ ইন্টু এবি। হ্যাঁ, ক্ষেত্রফলটা ছিল হাফ অফ এবি। এটা সমান কত দেওয়া আছে দেখো, 8। অতএব 8। এবি সমান কত, 16। 60। আচ্ছা, এ আর বি এর মান কত পাইছি আমরা দেখো, √2p। এটা এই জায়গায় যদি বসাই দিই, √2 × p ইন্টু হচ্ছে √2p, 16। এইখান থেকে কত লেখা যায় এখন বলো? 2p² 2p ইকুয়ালস স্কোয়ার। হ্যাঁ, এটা 2p² ইজ ইকাল টু 16। অতএব p² ইজ ইকাল টু কত, 8। 8। p সমান কত হবে বলো তো? 4 √2। ইন্টু 2, মানে 2√2। আচ্ছা, তাহলে p সমান আমার কি বের হয়েছে, 2√2। তোমরা চাইলে এখানে প্লাস মাইনাস ইউজ করতে পারো, তাহলে তোমাদের অ্যান্সার দুইটা আসবে আর কি, সরল রেখা। না ইউজ করলেও সমস্যা নাই। আচ্ছা, সো আমরা ফাইনালি এখানে মান বসাই দিব যে আমাদের কি ছিল, এক্স কস 45 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 45 ডিগ্রি সমান কত দেওয়া আছে, 2√2। আচ্ছা, এখন এক্স কস 45 ডিগ্রি মানে হলো x/√2 প্লাস ওয়াই ওয়াই বাই বাই রুট টু সমান 2√2। এইখানে যদি আমি √2 দিয়ে গুণ করি কি আসবে, এক্স প্লাস ওয়াই সমান 4। হচ্ছে 4। এখানে দিলে প্লাস মাইনাস হবে, যদি তোমরা ওখানে দিয়ে থাকো প্লাস মাইনাস, তোমাদের উপর ডিপেন্ড করবে। তো কি সবাই বুঝছো মোটামুটি কোশ্চেনটা কিভাবে সলিউশন করবা? হ্যাঁ ভাইয়া, বুঝছি। তোমরা সবসময় মেইন সমীকরণটা যদি কখনো থিটা দেওয়া থাকে, থিটা দিয়ে সমীকরণটা লিখবে। তারপর হচ্ছে থিটা থেকে অক্ষদের এটাতে যাবা, ডান পাশে 1 করবা, এ এর মান বের করবা, বি এর মান বের করবা। এই এ বি এর সাথে যেই শর্তটা দেওয়া আছে ওই শর্তটাই মান বসাই দিলে পি এর মানটা পেয়ে যাবে। বুঝছি। তারপর তোমরা 3 নাম্বারটা পারবে এখন নিজেরা। একই তো ভাইয়া, ধনাত্মক দিকের সাথে শুরু বলছে, এখানে মাইনাসটা নেওয়া যাবে না। ধনাত্মক দিক যা বলছে তার মানে ওই একই, আমরা আগেও কি মাইনাস নিছি? এই যে গ না। নাম্বার কোশ্চেনে কিন্তু মাইনাসটা নিছি আমি, এই যে মানে 2 নাম্বার কোশ্চেনটা, এই যে ওদের মান কিন্তু একটা বের হয়েছে, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4, কিন্তু তোমাদের দুইটা বের হবে প্লাস মাইনাস নিলে। প্লাস মাইনাস 4। এইখানে ধনাত্মক বলে দিছে এই জন্য মান একটাই আসে, আর বাকি সব কিন্তু সেম দেখো। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এটা গেলে একটা টাইপ। এখন 14 নাম্বারে যে কোশ্চেন গুলো আছে এগুলো মেনলি এমসিকিউতে আসে, আমি এটা বলে দিই এটা আসলে কি। এটা হচ্ছে নতুন একটা টাইপ তোমরা পাবা, বাট এটা খুবই সহজ, এটা আবার একটা ফানি একটা টাইপ আসলে। সেটা হচ্ছে একই সরল রেখা হওয়ার শর্ত।
আচ্ছা, দুইটা সরলরেখা কি কখনো একই হইতে পারে? এটা কি সম্ভব? তুমি একটা মানুষ, বুঝছো? তোমার মতো কি আরেকটা মানুষ মতো হইতে পারে, কিন্তু তুমি কি আরেকজন হইতে পারবা? এটা কি সম্ভব? না। এটা তো সম্ভব না। মানে তুমি যে আছো তাই। আরেকজন হয়তো তোমার মতো হইতে পারে চেষ্টা করলে, কিন্তু কখনোই কেউ 100% অ্যাকুরেট হবে না। একটা সরলরেখার সমীকরণ সবসময় একই হবে, মানে ও একাই হবে, কিন্তু একটা সরলরেখা হওয়ার শর্ত কি? মানে মানে যদি হুবহু একই রকম দেখতে হয়, তাহলে হচ্ছে সরলরেখাটাকে বলা যাবে এই সরলরেখাটা, আর আরেকটা সরলরেখা দুইটা সেম, মানে হুবহু একই হইতে হবে, বুঝছো? একটা সরলরেখার নরমাল সমীকরণ কি হয়? এরকম: এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই টু প্লাস সি ওয়ান ইজ ইকাল টু জিরো, এরকম কিছু একটা হয়, তাই না? বি ওয়াই হবে না ভাইয়া? ও সরি, হ্যাঁ, বি ওয়াই ওয়ান হবে। এগুলো তো কথার কথা, যাই হোক। আর আরেকটা সমীকরণ কি হবে? ধরো এ এক্স টু প্লাস বি ওয়াই হচ্ছে ধরো ধরো, আচ্ছা, এখানে তোমার সবগুলাতেই চাইলে এক্স ওয়ান এক্স টু ইউজ করতে পারো, কারণ হচ্ছে এ ওয়ান এটাও লাগবে, এ, তারপরে হচ্ছে বি ওয়ান, বি টু, তারপরে হচ্ছে সি। আচ্ছা, এই দুইটা সমীকরণ কখন সেম হবে বলো তো? যদি আমাদের এ ওয়ান বাই এ টু, একটা শর্ত হচ্ছে এ ওয়ান আর এ টু যদি সমান হয়, মানে ধরো উপরের সমীকরণটা এরকম 2x+3y+5 = 0, ঠিক আরেকটা সমীকরণ কখন হবে? যখন এক্স এর মান সেম হবে, 2x+3y+5, মানে ও নিজেই নিজের যদি সমীকরণটা হয়, মানে এটাকে বলা হয় হচ্ছে তোমার কি বলে, তোমরা ইয়াতে পড়ছো না ফিজিক্সে, যে হচ্ছে 9-10-এ প্রতিবিম্ব তৈরি হয়, পড়ছিলা কি? না ভাইয়া, পড়ি নাই। কেন প্রতিবিম্ব পড়ো নাই? মানে হচ্ছে ধরো এই পাশে আলো একটা তৈরি হচ্ছে, পানির মধ্যে দেখবা নর্মালি নিচের ছায়া দাঁড়ালে আরেকবার দেখা যায়, প্রতিবিম্ব তৈরি হয় না? সরল রেখার কিন্তু প্রতিবিম্ব সমীকরণ আছে, আমি পড়াবো তোমাদের পরে। এগুলাকে মেইনলি বলে প্রতিবিম্ব সমীকরণ, মানে একই সরলরেখা যদি আরেকবার পাওয়া যায়, যদি প্রতিবিম্ব সমীকরণ হয়, মানে এ ওয়ান এ টু, বি ওয়ান বি টু, সি ওয়ান সি টু, এরকম যদি হয় তাহলে সরলরেখা দুইটা সমান, এটা একটা কেস। আর আরেকটা হইলো কি, যদি সহগগুলা কখনো সমান হয়, সেটা কি? এ ওয়ান এ টু, বি ওয়ান বি টু, আর সি ওয়ান সি টু, মানে যদি তিনটা সহগই আমাদের সমান হয়, সেই ক্ষেত্রে হচ্ছে সরলরেখা মানে একই সরলরেখা হবে। এটার এক্সাম্পল কি? মনে করো 2x+3y+5 = 0, এটা একটা রেখা। আর একটা রেখা ধরো 4x+6y+9 = 2। 9 না, আসলে এটা 10 দিতে হবে, নাহলে একই সরলরেখা হবে না, বুঝছি। এখন দেখো এই যদি কোশ্চেন করে সরলরেখা একই কেন, বুঝছো? একই সরলরেখা নির্দেশ করে কেন? ফার্স্ট কথা হলো আমরা দুইটা ভাবে প্রমাণ করতে পারি সে একই সরলরেখা হবে কিনা। একটা হইলো কি, যে সবগুলো সহগের মান পরস্পর সমান হবে। এখানে কি সমান আছে? দেখো তো, একটা আছে 2 আর একটা 4, তার মানে প্রথম কেসে এরা সমান না। এখন আমাদেরকে দ্বিতীয় মেথডটা দিয়ে আগাইতে হবে, যে সহগগুলো সমান কিনা। সহগগুলো সমান কিনা দেখতে হবে, যেমন 2/4, এটা হলো a1 আর a2, আর y এর ক্ষেত্রে কত? 3/6, আর c1 c2 এর ক্ষেত্রে কত? 5/10। এই সবগুলাই দেখো তো হাফ হাফ করে আসে না? হ্যাঁ ভাইয়া। যদি প্রত্যেকটা থেকে হাফ আসে, তার মানে এটা একই সরলরেখা নির্দেশ করে। আর যদি না আসে, তার মানে একই সরলরেখা নির্দেশ করবে না। আচ্ছা, এখন এটাতে ভাইয়া, হ্যাঁ বলো। দুইটা সমান আসে আর একটা আলাদা আসে, তাইলেও মানে ইয়ে হবে না, একই হবে না? দুইটা হচ্ছে যদি সমান আসে, মানে ধ্রুবকটা অনেক সময় আলাদা থাকতে পারে, এই যে এটা c1 c2, ওইটা তোমার হচ্ছে অত কাউন্টেবল না। মানে মোস্টলি এক্স আর ওয়াই এর যে সহগগুলো আছে, এই দুইটাকে অবশ্যই সমান থাকতে হবে। খাইতে ভয় লাগে। বুঝতে পারছো কি? এটা সবসময় খেয়াল রাখবা যে এক্স এবং ওয়াই এর যে সহগটা আছে, এটাকে হইতেই হবে। কিন্তু যে ধ্রুবক পদের যে সহগ c1 c2, ওইটা হইতেও পারে আবার নাও হইতে পারে, এটা এতটা ম্যান্ডেটরি না। কিন্তু এক্স ওয়াই এর সহগটার অনুপাত অবশ্যই সমান হইতে হবে। জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, এখন এটার ম্যাথ দেখো, তাইলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। এটা মেইনলি আসবে তোমার এমসিকিউ তে। ধরো এই যে হচ্ছে ফার্স্ট একটা কোশ্চেন দিলাম, যে 2x+3y=7, আর এটা হচ্ছে 3ax-5by, একই সরলরেখা নির্দেশ করলে এ ও বি এর মান কত?
ভাইয়া আরেকবার বুঝান তো, আমি দেখি নাই। দেখো নাই? না। আচ্ছা, তো থাক, আমি এখন আরেকবার দেখবো। তুমি হচ্ছে পরে একটু রেকর্ডটা দেখে নিও, তাইলে তো ভালো হতো। আমি তো দিয়ে দিব, আবার সমস্যা নেই। এখানে দেখো 1 থেকে 4 পর্যন্ত সবগুলো একই কোশ্চেন, যে সবাই হচ্ছে একটা সরলরেখা নির্দেশ করতেছে, এটা তোমাকে বলা আছে। নির্দেশ করলে হচ্ছে বলছে এ ও বি এর মান নির্ণয় করো, মানে দুইটা আননোন দেওয়া আছে এই ক্ষেত্রে প্রত্যেকটাতেই। আচ্ছা, আমি এখান থেকে একটা করে দিই, একটা করে দিলে তোমাদের জন্য ইজি হবে। আর বাকি সবগুলো তোমার ক্যালকুলেশন ছোট বড় এরকম হবে। কোনটা করে দিব ধরো, 3 আর 4 এগুলো একটা ত্রিকোণমিতিক আছে, এই দুইটাই করে দিই এখান থেকে। আচ্ছা 3 নম্বরটা করেন ভাইয়া। না না, 4 নম্বরটা। 3 নম্বরটা সোজা আছে। আচ্ছা দেখো, কোশ্চেনটা কি দেওয়া আছে, তোমার হাতে দুইটা সমীকরণ দেওয়া আছে। 3x প্লাস রুট থ্রি প্লাস টু, এটা একটা সরলরেখা সমীকরণ 1 নাম্বার। আরেকটা হচ্ছে এটা 2 নাম্বার। বলছে দুইটা সরলরেখা একই নির্দেশ করলে আলফার মান আর পি এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, এটাই একই সরলরেখা সমীকরণ নির্দেশ করলে আমাদের শর্তটা কি বলো? দুইটা সরলরেখা সমীকরণের অনুপাত গুলো একই হইতে হবে, তাই না? হ্যালো, মানে এক্স ওয়াই এর যে অনুপাত গুলো আছে এই দুইটা অ্যাটলিস্ট একই হইতেই হবে। তো আমরা হ্যাঁ ভাইয়া। ন্যূনতমটা ধরেই কাজ করব। তবে এখানে একটা ফ্যাক্ট হলো, এখানে সমীকরণগুলোকে আমার অবশ্যই কি করতে হবে, একই জাতীয় হইতে হবে। এখানে দেখো, এগুলো কি একই জাতীয় টাইপের আছে দুইটা সরলরেখা সমীকরণ? না ভাইয়া। একটার হচ্ছে ধ্রুবক পদ হচ্ছে তোমার ইকুয়েশনের ডান পাশে আছে, আর একটা ধ্রুবক পদ ইকুয়েশনের বাম পাশে আছে। এটাকে অবশ্যই আগে ঠিক করতে হবে। একই আচ্ছা, রকম করতে হবে। হ্যাঁ একই রকম করে নিতে হবে। আচ্ছা, সো এটার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা কি, 1 নাম্বার সমীকরণটা দেওয়া আছে হচ্ছে 3x প্লাস রুট, সরি, রুট ওভার 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এটা থেকে আমরা যেটা করতে পারি, ধরো ধ্রুবক পদটাকে আমরা একটু করলাম আর কি, কি বলে, এটা কত দিয়ে ভাগ করলে নর্মাল ফরম্যাটে আসবে আমাদের বলো তো? আর আমরা যদি এই ফরম্যাটে নিয়ে যেতে চাই, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1, এই এক্স কে 3 দ্বারা আর ওয়াই কে 3 দ্বারা ভাগ করলেই হবে ভাইয়া। যদি ভাগ করতে না চাও তাও সমস্যা নেই, এটা এই ফরম্যাটে রাখলেই হবে, কিন্তু যে সংখ্যাটা আসবে সংখ্যাটাকে ডান পাশে রাখবে এই টাইপের ক্ষেত্রে, যদি একই সরলরেখা নির্দেশ করে তাহলে সব সময় মানে এরকম হবে, 3x প্লাস রুট 3y ইজ ইকুয়াল টু -t। আর এই পাশ থেকে কি লেখা যায়, এটা হচ্ছে x cos আলফা প্লাস হচ্ছে y সাইন আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে p দেওয়া আছে। আচ্ছা, এটা যদি এই জায়গায় রাখি, তাহলে হচ্ছে ধরো এখানে আমাদের অনুপাত কি আসবে, অনুপাতটা আসবে এরকম, a1/a2 ইজ ইকুয়াল টু হচ্ছে b1/b2, তাই না? সাথে হ্যাঁ ভাইয়া। আরেকটা করতে হবে c1/c2, যদি এটা লাগে আমাদের। ওটা লাগার প্রেক্ষিতে a1/a2 তে কি হবে, 3 বাই, কত হবে এটা, 1 না cos আলফা। 3 বাই হচ্ছে cos আলফা। আর b1/b2 তে কি হবে, রুট রুট থ্রি, 3 ভাগ সাইন আলফা। আচ্ছা, আর c1 থেকে লিখলে ওটা হয়তো -2/p। আপাতত এইখানেই রাখ। এইখান থেকে এখন কিভাবে আলফার মান বের করবো আমাকে বলো? ওই যে সাইনটা কই দিকে নিয়ে গেলেই হচ্ছে যে ট্যান আলফা হচ্ছে, আর এইদিকে হচ্ছে 1/√3। হ্যাঁ, এখান থেকে জাস্ট একটু এক্সচেঞ্জ করলে আসবে, টেন আলফা সমান হচ্ছে 1/√3। তো আলফার মানটা কত হবে বলো তো? 30 ডিগ্রি। আচ্ছা, আলফার মানটা হবে মেইনলি 30 ডিগ্রি। এটা আমাদের হয় হচ্ছে প্রথম চতুর্ভাগে। এখন আমাদের দেখতে হবে এই সরল রেখাটা আসলে কোন চতুর্ভাগে পড়ে, ওইটার উপর ডিপেন্ড করতে হবে আলফার মানটা কিরকম হবে। এটার জন্য আমাদের পি এর মান বের করতে হবে, বুঝছো? মানে আমরা যে সমীকরণটা পড়ছিলাম মনে আছে তোমাদের, যে
আমাদের সরলরেখার সমীকরণটা হয় কি? এরকম, তাই না? এই যে থিটাটা সেটা কি প্রথম চতুর্ভাগের জন্য, কিন্তু এই সরলরেখার সমীকরণ তো অনেক চতুর্ভাগ হইতে পারে, এরকমও হইতে পারে লম্বটা। তখন এটার ক্ষেত্রে সমীকরণ হবে এই পুরাটা তৃতীয় চতুর্ভাগে হইলে। বুঝছো কি তোমরা? সো হ্যাঁ ভাইয়া। আলফার মানটা বের করার সময় আগে খেয়াল রাখতে হবে যে এখানে বাকিটা কিভাবে হচ্ছে। এখন এখান থেকে আমি পি এর মান কিভাবে পাইতে পারি বলো তো, তোমাদের কি মাথায় আসে? C1 ভাগ C2 দিলেই তো ভাইয়া, মানে C1 ভাগ C2 ইকুয়াল A1 ভাগ A2, ওরকম কিছু একটা দিলেই তো বের করা যাবে P এর মান। হ্যাঁ, পি এর মান হচ্ছে ওইভাবে বের করাটা, যেহেতু আমাদের সবসময় কি বলছি আমরা, C1/C2 অনুপাতটা সবসময় সমান হবে না। তো এটা ধরে কাজ করাটা বোকামি, এটা ধরে কাজ করা যাবে না। আমাদেরকে অবশ্যই অন্যভাবে চিন্তা করতে হবে। যেমন এই দুইটা সমীকরণকে চাইলে আমরা একইভাবে প্রকাশ করতে পারি, তাই না? কেমন সেটা? এখানে আমরা কি জানি, এক্স কি দেওয়া আছে, এক্স কজ আলফা। প্লাস ওয়াই আরে 45। তুই 45 লিখতেছি। এক্স কজ আলফা প্লাস হচ্ছে ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি। অতএব এখান থেকে লেখা যায় এক্স বাই হচ্ছে ধরো পি কজ আলফা, আর এটা কি আছে ওয়াই বাই পি সাইন আলফা, এটা সমান কত 1। আর ওইটা সমীকরণটা কত ছিল, 3x প্লাস রুট 3y প্লাস 2 সমান -2। এটা যদি -2 দিয়ে ভাগ করে দিই কত আসবে, এক্স বাই এক্স। -2/3 প্লাস হচ্ছে ওয়াই বাই -2/√3 ইজ ইকুয়াল টু 1। এটা কি বুঝছো তোমরা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এটা আমি এক লাইনে লিখে দিচ্ছি। এখানে একটা জিনিস দেখো, এটা হচ্ছে আমাদের মেনলি এ এর মান, তাই না? হ্যাঁ। এ এর মান কত আসছে, -2/3। বি এর মান কত আসছে, -2/3। এখানে দুইটা মানই কিসে আসছে? মাইনাসে। আমাদের এ এর মান বি এর মান মাইনাস হবে কখন, যদি এক্স অক্ষের মানটা এদিকে আসে আর ওয়াই এর মানটাও কি আসছে মাইনাস। তাই মানে আমাদের সরল রেখাটা হবে এরকম। এটা কোন চতুর্ভাগে পড়তেছে সরল রেখাটা? তৃতীয় চতুর্ভাগ। তাহলে আমাদের আলফার মান কোন চতুর্ভাগে নিতে হবে? তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে আলফার মান কিভাবে নিবা বলো তো, প্রথম থেকে তৃতীয়তে যাবা কেমনে? 180 প্লাস হচ্ছে আলফা। দেখো প্রথম চতুর্ভাগ তো এটা, তার মানে 90 ডিগ্রি পার হইলো, আবার আরো 90 ডিগ্রি পার হইতে হবে, তার মানে টোটাল 180 ডিগ্রি যোগ করতে হবে, আর যে থিটাটা বের হয়েছে এটা। সো এখানে হবে 180 ডিগ্রি প্লাস হচ্ছে 30 ডিগ্রি, মানে কত, 210 ডিগ্রি। সবাই কি বুঝছো এটা তৃতীয় চতুর্ভাগ কেমনে পাইলাম আমরা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে আমাদের দুইটা সরলরেখা সেম লিখতে হবে। যেমন এটা এ এর মান, তাই না? এক্ষেত্রে এর মান কত, তার মানে পি বাই কজ আলফা এটা সমান হচ্ছে -2/3, আর পি বাই সাইন আলফা এটা সমান কত হবে, মাইনাস -2/3। 2/√3। এখন আমাদের কাজ হইলো হচ্ছে ধরো পি এর মান বের করা। আমাদের সাইন আলফা আর কজ আলফা হচ্ছে এখানে আছে, আমরা কোন ওয়েতে আগাইলে আমাদের জন্য ইজি হবে পি এর মান বের করাটা? ভাইয়া আমরা তো আলফার মান জানি, হ্যাঁ, এখন চাইলে আলফার মানটাও বসাই দিতে পারো। ওইটা বসাইলেই পি এর মান বের করা যাবে। যেমন পি এর জায়গায় হবে কত, cos 210 ডিগ্রি -2/3। এখান থেকে বের করে বলো পি এর মান কত আসে। 1/√3। আচ্ছা, পি এর মান হচ্ছে 1/√3। বাকি সবার কি মিলছে? হ্যাঁ ভাইয়া, 1/3। আচ্ছা, ঠিক আছে। তাহলে বুঝছো এটা কিভাবে করবা? এটা হচ্ছে সবচেয়ে কঠিন, মানে এর চেয়ে বেশি কঠিন কিছু আর এই টাইপের হইতে পারে না। মানে এখানে দুইটা আননোন তোমার কাছে চাইছে, একটা আলফা আর একটা হচ্ছে পি, মানে দুইটাই আননোন দেওয়া ছিল। ফার্স্টে করবা হচ্ছে A1/A2 আর B1/B2 অনুপাতটা নিয়ে আলফার মানটা পাইলাম। তারপর কি করলা, ওই অনুপাতটাকে একই রকম করলাম, মানে সরল রেখাটাকে x/a প্লাস y/b, এটাকেও সেম x/a প্লাস y/b করে তারপর হচ্ছে a আর b এর মান পাইলা। a আর b এর মান পাওয়ার পর বুঝলা দুইটাই মাইনাস, তার মানে এটা তৃতীয় চতুর্ভাগের অংশ। তৃতীয় চতুর্ভাগে আলফা বের করে তারপর বসাই দিয়ে মান বের করলাম পি এর মান।
একটু কঠিন বাট হচ্ছে প্র্যাকটিস করলে হয়ে যাবে তোমাদের, প্যারা হবে না। আচ্ছা বাকি ম্যাথ গুলা পারবা এখানে দেখো তো, 1 2 আর হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারটা কিভাবে করবো বলো তো? একই রেখার সূচিত করলে আগেরটার মতোই না ভাইয়া? আগেরটার মতো কিনা এখন বলো আমাকে, কোশ্চেনটা দেখে কিভাবে করবা। আগেরটার মধ্যে 2টা মান চাইছিল, একটা আলফা আর একটা পি, এবার শুধু পি এর মান চাইছে। এখানে তো আগেও আলফার মানটা বের করা লাগবে মনে হয়। আলফার মানটা বের করেও করা যায়, করা ছাড়াও করা যায়, কিভাবে বলো? ভাইয়া বুঝছি না। এটাকে করে দিব না নিজেরা ট্রাই করবা? নিজেরাই ট্রাই করি, তারপর না পারলে হচ্ছে যে নেক্সট দিন আপনাকে বলবো। আচ্ছা আমি তোমাদের একটা ক্লু দেই আসলে, এখানে কিভাবে করবো। এটা আমাকে সমীকরণগুলো বলো তো। 3x minus 4y equal 12 থ্রি এক্স থ্রি এক্স minus মাইনাস ফোর ওয়াই equal 12 হুম, আর x cos alpha plus y sin alpha equal p. এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল। আচ্ছা এখানে আমাদের মেইনলি চাইছে পি এর, সো এরকম থাকলে দুইটা সমীকরণকে একই রকম ভাবে প্রকাশ করবা। আচ্ছা প্রকাশ মানে কি, ধরো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1 এই অনুপাতে নিয়ে যাবো। তার মানে এটাকে আমাকে 12 দিয়ে ভাগ করতে হবে প্রথম সমীকরণটাকে। এটা আসবে হচ্ছে এক্স বাই 4 মাইনাস ওয়াই বাই 3 ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে এটা। আর হ্যাঁ এটার ভাইয়া। ক্ষেত্রে আসবে হচ্ছে এক্স বাই পি বাই কজ আলফা প্লাস ওয়াই পি বাই সাইন আলফা। আমি equal কিন্তু এগুলো 1. একবারে লিখতেছি, এটা তোমাদের একটু আগে বুঝে আসছে এগুলো কিভাবে আসছে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা তারপরে এখন এই যে এটা তার মানে হচ্ছে আমাদের এ, আর এটার ক্ষেত্রে এটা হচ্ছে এ, তাই না? এ হুম। আর বি এর মান মানে এক্স এর নিচে যেটা থাকে, সো এটা সমান লিখবো যে পি বাই কজ আলফা, এটা সমান কত আসছে আমাদের 4। আচ্ছা তার মানে অতএব কজ আলফা সমান কত বলো তো? p ভা p ভা 4 বাই পি 3। ফোর পি বাই হ্যাঁ 4/p। আচ্ছা তার সাইন আলফা সমান কত হবে চিন্তা করে বলবো? sin alpha সমান হচ্ছে 3 ভাগ p। 3 ভাগ না, -3, খেয়াল রাখতে হবে এখানে, -3/p, বুঝছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা তারপরে এখান থেকে আমরা যেটা করব, আমাদের আলফা যদি আমরা বের করতে না চাই আমরা কি করব, এটা করব না, cos কজ স্কয়ার স্কোয়ার আলফা প্লাস হচ্ছে কি সাইন স্কোয়ার আলফা, এটা সমান কি 1। এখন কজ স্কোয়ার আলফার মানটা বসাই দিব, কত হবে 16 ভাগ 16, p আর এটা হবে 9/p স্কোয়ার সমান 1। এখন কি হবে, পি স্কোয়ার সমান তাহলে কত হবে 25, পি সমান কি +-5, বুঝছো? হ্যাঁ ভাইয়া। এটা হচ্ছে মেইনলি হচ্ছে যদি থিটা ছাড়া বের করতে চাও আর কি। তোমাদের কাছে কোনটা ইজি লাগে নিজেরা চিন্তা করে দেখো, যদি চাও আলফা বের করেও করতে পারো, কোনো সমস্যা নেই। এটাই সোজা। এটার ক্ষেত্রে জাস্ট থিটা দিয়ে সমীকরণটা বের করে নিবা নিজেরা, তাইলেই হবে। আচ্ছা এইখানে হচ্ছে, আর আজকে লাস্ট এটাই শেষ করব 15 দিয়ে। 15 নম্বর কোশ্চেনটা দেখো। ভাইয়া এটারে তো পুরাই নতুন নতুন লাগতেছে, মনে হয় দেখিয়ে নাই এরকম কোনো কিছু। আচ্ছা এগুলো হচ্ছে মেইনলি এখন যতগুলা জিনিস শিখছে এগুলোর প্রয়োগ, এটা হচ্ছে কোনো সমীকরণের মধ্যে পড়বে না। এখন হচ্ছে মানে সবগুলোর প্রয়োগ শিখবা আর কি, যে যতগুলো সমীকরণ শিখছে এগুলো কিভাবে প্রয়োগ করবা।
যেমন ফার্স্টে বলছে ও এ বি সি একটা সামান্তরিক, ওকে ভেরি গুড, একটা সামান্তরিকের কথা বলা আছে। তারপর বলছে এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত, তার মানে তোমাকে সামান্তরিক আঁকানোর কথা বলতেছে। যেমন এইটা ধরো এক্স অক্ষ বরাবর কি বলছে ও এ অবস্থিত। আচ্ছা ধরো এটা ও দিলাম, তাহলে এটা হবে এই জায়গাতে। ও সি এর সমীকরণ ওয়াই সমান 2x। ও সি, আরেকটা বলা আছে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,2। আচ্ছা ও সি এর সমীকরণ ও থেকে, তার মানে এরকম একটা সমীকরণ আঁকাইতে হবে ও সি। আরেকটা কি আছে বি বিন্দুর স্থান, তার মানে বি বিন্দুটা এরকম কোন একটা জায়গায় হবে, নাইলে তো সামান্তরিক হবে না। তো আমি যদি যোগ করি, এটা আরেকটু বড় দিতে হবে, সামান্তরিকটা সুন্দর হবে দেখতে দেখতে। সামান্তরিকটা আঁকানো হয়েছে দেখো ও এ বি সি, যে সামান্তরিকটা বলছে আঁকায় করছি। এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত, এই তো এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত, এটাও ঠিক আছে। ও সি এর সমীকরণ মানে এই সরলরেখাটার সমীকরণ কি দেওয়া আছে, ওয়াই সমান 2x। আচ্ছা, আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এই যে বিন্দুটা এর স্থানাঙ্ক কি দেওয়া আছে, 4,2। আচ্ছা, এখন বলছে এ ও সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, মানে এ বিন্দুর স্থানাঙ্ক লাগবে, সি বিন্দুর স্থানাঙ্ক লাগবে, এবং এসি কর্ণের সমীকরণ নির্ণয় করো, এসি এই কর্ণটা সমীকরণটাও লাগবে। এখন অনেক কোশ্চেন বলা আছে, এখন তোমার কাছে আগে দেখতে হবে যে আমাদের এটা কি ও এ, এক্স অক্ষ বরাবর অবস্থিত, তাই না? হবে। আচ্ছা এক্স অক্ষ বরাবর এখানে একটা জিনিস কি তোমার ঠান্ডা মাথায় ভাবতে হবে আগে, এক্স অক্ষ বরাবর একটা বিন্দুর স্থানাঙ্ক চাইছে। এক্স অক্ষ বরাবর কোন স্থানাঙ্কটা শূন্য হয় বলো তো? ওয়াই। হ্যাঁ, তার মানে একটা স্থানাঙ্ক শূন্য হবে, আরেকটা স্থানাঙ্ক তোমাকে বের করতে হবে। এটা আমরা চিন্তা করবো। আরেকটা কি দেওয়া আছে, ও সি এর সমীকরণটা দেওয়া আছে 2x। তো এটা ধরো লিখি ওয়াই সমান কি 2x, এটা ও সি এর সমীকরণ, এটা দেওয়া আছে। আর এইখানে একটা বিন্দুর কেবল স্থানাঙ্ক দেওয়া আছে, সেটা কি বি বিন্দুর স্থানাঙ্ক 4,2। বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কি 4,2। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলো, এই 4,2 যে স্থানাঙ্কটা দেওয়া আছে, এটা আসলে কিভাবে দেওয়া আছে, মানে এটা মানে কি আসলে 4,2 যে স্থানাঙ্কটা দেওয়া আছে? মানে হচ্ছে এটা কি আমরা কিভাবে কাজে লাগাইতে পারি? এক্স অক্ষ বরাবর 4 একক, ওয়াই অক্ষ বরাবর 2 একক। হ্যাঁ, বি বিন্দুর স্থানাঙ্ক বলতে বোঝাচ্ছে সে এক্স অক্ষ বরাবর হচ্ছে 4টা ঘর গেছে, মানে এরকম, আর ওয়াই অক্ষ বরাবর কয়টা ঘর গেছে, 2টা ঘর। দুইটা ঘর। আচ্ছা, বি বিন্দু যে জায়গায় আছে, এই যেহেতু সামান্তরিক সেম বরাবর কি আছে, সি বিন্দু আছে না? আছে। একটা জিনিস খেয়াল করবা, তার মানে এই ভূমি থেকে ওর সি বিন্দুতে উঠতে যে উচ্চতা লাগছে, বি বিন্দুতে উঠতে একই উচ্চতা লাগছে না? আমি তাহলে সে এখানে কতটুকু উচ্চতা উঠছে, 2 একক। 2 একক। তার মানে সি তেও সে কতটুকু উচ্চতা উঠবে, 2 একক। 2 একক উঠবে। আচ্ছা, এটা কিসের স্থানাঙ্কটা কিসের, এক্স এর হবে না ওয়াই এর? এক্স এর। না না না, ওয়াই। ওয়াই এর স্থানাঙ্ক হবে, কিন্তু ওয়াই এর স্থানাঙ্ক কত হইলো তাহলে, 2। 2। আচ্ছা, এটা কিন্তু এইভাবে সলভ করতে হবে মুখে মুখে, বুঝতে পারছো? তোমাদের যাতে কঠিন লাগতেছে আরেকবার বই লো, এটা আমি আরেকবার রিকেপ করে দিব। ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এক্স ওয়াই এর স্থানাঙ্কটা পাইলাম, সেটা হচ্ছে 2, সেম এককে আছে। এখন আমাদের এক্স এর স্থানাঙ্কটা লাগবে না? এক্স এর স্থানাঙ্কটার জন্য আমরা কি করবো, আমাদের দেখো ওসি এর সমীকরণ দেওয়া আছে, ওয়াই সমান 2x। আচ্ছা, এখন আমরা এটা কিসের মান পাইছি, 2টা এক্স এর মান। ওয়াই এর মান, এটা যদি ওয়াই বসাই এর। দিই, তাহলে 2 সমান 2x, এক্স ইজ ইকুয়াল টু কি হবে 1 হবে। তার মানে সি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা আমরা পাই গেছি দেখো 1,2। আর বি বিন্দুর স্থানাঙ্কটা ছিল কি আমাদের 4,2। কিছু বুঝতেছো তোমরা কি থেকে কোথায় যাচ্ছি? একটু গন্ডগোলের, হ্যাঁ ভাইয়া বুঝতেছি। এটা ঠান্ডা মাথায় ভাবতে হবে। এখন বলছে এ ও সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, সি বিন্দুরটা পাইছি, আর এই যে ও বিন্দুর স্থানাঙ্ক কিন্তু 0 0, তাই না? হ্যাঁ ভাইয়া।
আর এখন এ বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে পাবো? এ বিন্দুর একটা স্থানাঙ্ক কিন্তু পেয়ে গেছি, সেটা কি? y equal ওয়াই এর হচ্ছে 0। এখন আমাদের দেখতে হবে হচ্ছে এ বিন্দুটার কোনো কিছু রিলেশন করা যায় কিনা। এ বিন্দুটার এক্স এর জন্য কি করতে পারবো আমরা, বলো তো, চিন্তা করে। দূরত্ব বের করতে পারবো মনে হয়। এটা নর্মালি এইভাবে বের করতে পারো যে হচ্ছে, যেহেতু এটা বিপরীত বাহু সমান সামান্তরিক, তাই না? সি থেকে বিতে চাইতে ওর কতটুকু দূরত্ব অতিক্রম করতে হয়। যেমন তোমার সি এর স্থানাঙ্কটা কত ছিল, 1,2, আর বি এর স্থানাঙ্কটা কত, 4,2। 4,2। অ্যাকচুয়ালি যাইতে এখানে শুধুমাত্র এক্স এর মানের পরিবর্তন হয়েছে, তাই না? হ্যাঁ 3 একক। এক্স এর মানের 3 একক পরিবর্তন হয়েছে। সো এইখানেও তো দৈর্ঘ্যটা সেম, তো কত একক পরিবর্তন হবে? 3 একক। হ্যাঁ, এইখানে ছিল 0,0, তাহলে এটা কত হবে? 3,0। 3,0। ওয়াও, গুড। তাহলে দেখো আমরা এখন 4টা বিন্দুর স্থানাঙ্কই পাই গেছি, একটা 1,2, একটা 4,2। পরীক্ষায় আসলে কেমন করে লিখবো? এটা পরীক্ষায় আসলে ছোট ছোট জিনিস এমসিকিউ তে আসবে। আর এটা ও, লিখারই দরকার নেই, তুমি খালি মানগুলো লিখবা নিজে বুঝে বুঝে। আচ্ছা, আর এখন হচ্ছে তোমাকে বলছে এসি কর্ণের সমীকরণ বের করতে, এখন বের করতে পারবা না এসি কর্ণ? দুইটা বিন্দুর সমীকরণ। যে হ্যাঁ, x-1 ধরা হ্যাঁ, থাকবে। এটা দিবা x-x1, x1 - x2, তারপর হচ্ছে y-y1, আর হচ্ছে y1 - y2। এই সমীকরণটা দিলেই পেয়ে যাবা। তোমাদের আরেকটু রিকেপ করি, শুরুতে আমি কি করছিলাম আসলে, যে বিন্দুটা আমার দেওয়া ছিল আমি এটা আগে দেখলাম 4,2। তারপর দেখলাম আমার সামান্তরিকের যে আরেকটা বাহু আছে সি, এটার ক্ষেত্রে তোমার ওয়াই এর মানটা তো চেঞ্জ হবে না, তাই না? এই জন্য এটা 2। তারপর ওসি সমীকরণে 2 এর মানটা বসে এক্স এর মান পাইলাম। তার মানে সি বিন্দুটা আমি সলভ করে ফেলছি। তারপর আমার কাছে আরেকটা জিনিস এক্স অক্ষ বরাবর ছিল এ বিন্দু, এ বিন্দুটাতে ওয়াই এর মান 0 হবে। তারপর আমি এখন চিন্তা করলাম যে উপরে কতটুকু পরিবর্তন হইল, মানে সি থেকে বিতে যাইতে আমার ও থেকে এতে চাইতেও সে একই পরিবর্তন হবে, ওইটা চিন্তা করে 3,0 বসাই দিলাম আর কি। বুঝছো সবাই? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন তোমরা আমাকে পরেরটা বলো, তাহলে পরেরটা কেমন হবে? এইখানে দেখো একটা জিনিসই চেঞ্জ, ওসি রেখা সমীকরণটা ওয়াই সমান -2x দেওয়া আছে, আর বি বিন্দুর স্থানাঙ্ক -4,2 আছে। কি কি চেঞ্জ হবে আমাকে বলো, সব একই জিনিস দেওয়া আছে আসলে। শুধু হচ্ছে ওই যে y এর সি বিন্দুর স্থানাঙ্ক তো আসতেছে তাইলে -1,2। হ্যাঁ, -1,2, হ্যাঁ ঠিক আছে তো। তাইলে এ বিন্দুর স্থানাঙ্ক -1 থেকে হচ্ছে -4, এইবার -3, তোমাকে হ্যাঁ সাইন গুলা মাইনাস হবে আর কি, আর কিছু হবে না। -3,0। আচ্ছা, 15 2 নাম্বারটা হোমওয়ার্ক করে দেখাবো আমাকে নেক্সট ক্লাসটা আশা করি তোমাদের অফলাইনে নিব অবশ্যই। আর 15 পর্যন্ত সবাই দেখবা, 16 17 দেখার চেষ্টা করবা যাদের একটু সময় থাকবে, বুঝছো? এই লাস্ট ঠিক পেজ আছে। পর্যন্ত দেখে রাখো। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে তাহলে, থাকো সবাই, ভালো করে পড়াশোনা আসসালামু করো। আলাইকুম ভাইয়া। ওকে, ওয়ালাইকুম আসসালাম।